সমুদ্র মানেই শুধু ঢেউ নয়, সমুদ্র মানে এক টুকরো মুক্তি, এক টুকরো শান্তি, আর প্রকৃতির এমন এক রূপ যা দেখলে মন নিজে থেকেই চুপ হয়ে যায়। আজ আমরা এসেছি এমন এক সমুদ্র সৈকতে যার নাম অনেকেই এখনো শোনেননি, কিন্তু একবার দেখলে ভুলতে পারবেন না। ওড়িশার বালেশ্বর জেলার লুকানো স্বর্গ, ডুবলাগড়ি সি। দেখুন চারপাশটা, কোথাও ভিড় নেই, হইচই নেই, দোকানের লাইন নেই, শুধু লালচে বালি, বিশাল খোলা আকাশ আর সামনে অনন্ত নীল সমুদ্র। ডুবলাগড়ি ঠিক সেই জায়গা যেখানে শহরের শব্দ থেমে যায় আর শোনা যায় শুধু ঢেউয়ের আওয়াজ, একটার পর একটা, যেন সমুদ্র নিজেই গল্প শোনাচ্ছে। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এটা এখনো পুরোপুরি কাঁচা প্রকৃতি। এখানে পর্যটকের ভিড় নেই, তাই সমুদ্রের আসল রূপটা যেমন হওয়ার কথা ঠিক তেমনটাই দেখতে পাবেন। সন্ধ্যার সময় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের জলে ডুবে যায়, আকাশ লাল, কমলা, সোনালি রঙে রাঙা হয়ে ওঠে। মনে হয় যেন পুরো দিগন্তটাই আগুনে জ্বলছে। আর সকালে শুধু আপনি, ঠান্ডা বাতাস আর দূরে মাছ ধরার নৌকা, এই শান্ত পরিবেশ মনকে এমন রিফ্রেশ করে যা কোনো রিসোর্টও পারে না। আজকের ব্লগে আমরা দেখব ডুবলাগড়ি বিচের আসল সৌন্দর্য, কিভাবে এখানে পৌঁছবেন, কখন এলে সবচেয়ে ভালো, আর কেন এই জায়গাটা খুব তাড়াতাড়ি ওড়িশার পরবর্তী জনপ্রিয় সমুদ্র সৈকত হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি একদম অফবিট, শান্ত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক সমুদ্রের দেশে। চলুন শুরু করি ডুবলাগড়ি ভ্রমণ। ভোরের শহর তখনও পুরো জেগে ওঠেনি, কিন্তু আমাদের আজকের যাত্রা শুরু হয়ে গেছে। আজ আমরা বেরিয়ে পড়েছি একদম শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে। শুরুটা হচ্ছে হাওড়া কিংবা শালিমার স্টেশন থেকে। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, চায়ের কাপে ধোঁয়া উঠছে, আর মনটা ভরে যাচ্ছে অজানা এক এক্সাইটমেন্টে। আমাদের ট্রেন ছিল সকাল 9:10-এর ধলি এক্সপ্রেস। এছাড়াও বালেশ্বর যাবার অন্য কয়েকটি ট্রেন হলো। ভাড়া পড়বে বন্দে ভারতে 795 টাকা, চেয়ার কার 440 টাকা এবং সেকেন্ড সিটিং 150 টাকা। চলুন কোচের ভিতরটা একবার দেখে নিই। ভিতরটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। একদিকে 3টি সিট আর একদিকে ডাবল সিট। জানালার কাঁচগুলো বেশ ভালো বড় বড়। লাগেজ রাখার ভালোই জায়গা আছে। চলুন এবার বাথরুমটা একবার দেখে নিই। বাথরুম তো এখনো পর্যন্ত ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে পরে কি হবে বলতে পারছি না। আজকের গন্তব্য একদম অফবিট, শান্ত সবুজে মোড়া এমন একটা জায়গা যেখানে পৌঁছলেই মনে হবে লাইফটা আসলে এতটাই সুন্দর। সকাল ঠিক 9টায় আমাদের ট্রেন ছাড়লো। জানালার ধারে বসে আমরা দেখছি শহরের কংক্রিট ধীরে ধীরে বদলে যাচ্ছে সবুজ মাঠে। প্রথমে পড়ছে পাঁশকুড়া, সবজি আর ফুলের জন্য বিখ্যাত। তারপর খিরাই, ফুলের রাজ্য, যেখানে বসন্তকাল এই চারপাশ রঙে রঙিন হয়ে ওঠে। আর তারপর ট্রেন এসে থামলো ভারতের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম খড়গপুরে। এই স্টেশন মানেই এক অন্যরকম ভাইব। ট্রেন, মানুষ, শব্দ আর ভ্রমণের উত্তেজনা। ট্রেন আবার ছুটতে শুরু করলো। এবার আমরা ধীরে ধীরে ঢুকে পড়ছি ওড়িশার দিকে। পড়ল জলেশ্বর, তারপর বাস্তা, আর তারপর আমাদের নামার স্টেশন বালেশ্বর। দুপুর ঠিক 1টার সময় আমরা পৌঁছে গেলাম। মাত্র 4 ঘন্টার এই ট্রেন জার্নিটা যেন চোখের পলকে কেটে গেল। স্টেশন থেকে নামার পর এখান থেকেই শুরু আসল অ্যাডভেঞ্চার। যদি আগে থেকে রিসোর্টে জানিয়ে রাখো, তাহলে তারা নিজেদের গাড়ি পাঠিয়ে দেয়, একদম টেনশন ফ্রি পিক আপ। গাড়ি যখন মেন রাস্তায় উঠল, তখন হঠাৎ চোখে পড়ল এক সুন্দর দৃশ্য। বুড়িবালাম নদী, শান্ত জল, দুধারে সবুজ, আর নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া হাওয়া মনটাই ফ্রেশ করে দেয়। আর একটু এগোলেই পড়বে হলদিপোতা। সেখান থেকে আমাদের আজকের আস্তানা আর মাত্র 15 কিলোমিটার দূরে। অটো ভাড়া প্রায় 700 টাকা, আর গাড়ি নিলে 1500 টাকা মতো লাগে। স্টেশন থেকে রিসোর্টের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। চলো এবার আমরা ঢুকে পড়ছি আজকের সেই শান্ত সবুজে ঘেরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা আমাদের থাকার জায়গায়। আমাদের আজকের রাতের আস্তানা
ওশান ব্রিজ রিট্রিট। চলুন রুমটা একবার দেখে নিন। একটা ডাবল বেড আছে, এসি আছে, সিলিং ফ্যান আছে, রিডিং লাইট আছে, একটা টেবিল আছে, একটা ওয়ার্ডরোব আছে। ঘরটা ছিমছাম কিন্তু সুন্দর। চলুন এবার বাথরুমটা দেখে নিই। ওয়েস্টার্ন টাইপের বাথরুম, কোমোড আছে, ইনস্ট্যান্ট গিজার আছে, বেসিন, বাথরুম কিট সবই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক বাথরুম। এছাড়াও লাক্সারি কটেজ আছে, বাম্বু কটেজ আছে। কেউ টেন্টে থাকতে চাইলে সে ব্যবস্থাও আছে। তবে টেন্টের বাথরুম কিন্তু বাইরে। এটা রিসর্টের খাবার জায়গা। জায়গাটা বেশ বড়, অনেকে একসঙ্গে বসতে পারবে। খাবার প্যাকেজের অন্তর্ভুক্ত। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনাকে স্বাগত জানানো হবে। তারপর দুপুরে ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, 2 রকম মাছ, চাটনি, মিষ্টি থাকবে। এছাড়াও প্যাকেজের বাইরে কাঁকড়া, চিংড়ি, ইলিশ, পমফ্রেট, মটন, চিকেন সবকিছু পেয়ে যাবেন। প্যাকেজ শুরু 1300 টাকা থেকে। বিকালে বিচের দিকে গেলাম। যাবার পথে পড়ল ঝাউয়ের বাগান। এখানে প্রত্যেকটি রিসর্ট এবং বিচের মাঝখানে ঝাউ বাগান। বাগানে প্রবেশ করা মাত্রই সমুদ্রের ঠান্ডা বাতাস আপনাকে স্বাগত জানাবে। পাখিরা গান গাইবে, সমুদ্রের গর্জন শোনা যাবে। এ এক অপূর্ব মুহূর্ত, আলাদা অনুভূতি। রিসর্ট থেকে সমুদ্রের দূরত্ব 300 মিটার মতো হবে। বিকেলের এই সময়টা সমুদ্র যেন একেবারে অন্য রূপে ধরা দেয়। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে নামছে, আর সেই নরম কমলা রোদ বালির উপর পড়ে পুরো বীচটাকে যেন সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছে। হাওয়াটা এখন আর দুপুরের মতো গরম নয়, একটা ঠান্ডা নরম স্পর্শ, যা মুখে লাগলেই মনটা শান্ত হয়ে যায়। দেখুন চারপাশে কেউ হাঁটছে জলের ধার ঘেঁষে, কেউ বসে আছে চুপচাপ ঢেউ দেখছে, আবার ছোট ছোট বাচ্চারা বালিতে খেলায় মেতে উঠেছে। এই দৃশ্যটা এতটাই ন্যাচারাল আর পিওর যে মনে হয় জীবনের আসল সুখগুলো খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে আছে। প্রিয় মানুষের হাত ধরা বা একা বসে নিজের সঙ্গে কিছুক্ষণ কাটানো বিকেলের সমুদ্র সৈকত সবকিছুর জন্যই পারফেক্ট। সত্যি বলতে বিকেলের এই সমুদ্র আমাদের শেখায় ধীরে চলতে, মুহূর্তগুলো উপভোগ করতে, আর জীবনের ছোট ছোট সৌন্দর্যগুলোকে আবার নতুন করে ভালোবাসতে। দিনের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেছে। এখন ওশান ব্রিজ রিট্রিট একেবারে অন্যরূপে। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ। মনে হচ্ছে অন্ধকারের ভেতর সমুদ্র নিঃশব্দে গল্প বলছে। রিসোর্টের লাইটগুলো নরম হলুদ আভা ছড়িয়ে দিয়েছে পুরো চত্বর জুড়ে। গাছের পাতায় বাতাস লাগলে হালকা সরসর শব্দ। এই শান্ত পরিবেশে দাঁড়ালে শহরের সব চাপ, সব শব্দ, সব ক্লান্তি যেন হারিয়ে যায়। দূরে কেউ হালকা গলায় কথা বলছে, কোথাও নরম মিউজিক বাজছে, কিন্তু তাও এই নীরবতাকে ভাঙতে পারে না। এখানে রাত মানেই শান্তি, এখানে রাত মানেই নিজের সাথে একটু সময়। সমুদ্রের দিক থেকে আসা ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনে হয় প্রকৃতি নিজেই এসে ক্লান্তি দূর করে দিচ্ছে। আকাশ ভরা তারা, চারদিকে আলো আঁধারি, আর এই নিস্তব্ধতা সব মিলিয়ে ওশান ব্রিজ রিট্রিট রাতের বেলা একেবারে স্বপ্নের মতো লাগে। যদি সত্যি শহরের ব্যস্ততা থেকে পালিয়ে মনটাকে একটু রিফ্রেশ করতে চাও, তাহলে এই জায়গার রাতটাই যথেষ্ট। রাত নামতেই ওশান ব্রিজ রিট্রিটের আরেকটা আকর্ষণ জেগে ওঠে, এই লাইভ তন্দুরি কাউন্টার। দূর থেকেই ভেসে আসছে ধোঁজ, গন্ধ আর মশলার ঝাঁঝালো সুবাস। দেখলেই বোঝা যায় এখানে খাবার শুধু রান্না হয় না, এখানে খাবার তৈরি হয় একদম লাইভ শো এর মতো। চুল্লির ভেতর লালচে আগুন জ্বলছে, তার উপর ধীরে ধীরে সেকা হচ্ছে ফ্রেশ ফিশ। পাশেই বড় সাইজের পমফ্রেট মশলা মেখে স্কিওয়ারে গেঁথে আগুনের তাপে রং বদলাচ্ছে, কাঁচা থেকে সোনালি, সোনালি থেকে হালকা পোড়া লাল। রাতের খাবার ছিল রুটি, চিকেন আর মিষ্টি। খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ ডুবলাগড়ির আসল সৌন্দর্য, তার আসল রূপ আগামীকাল দেখা যাবে। সঙ্গে থাকবে কিছু নতুন স্পট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালের ডুবলাগড়ি মানে প্রকৃতির একদম নরম, শান্ত আর পবিত্র রূপ। সূর্যটা তখনও পুরোপুরি ওঠেনি, আকাশে হালকা গোলাপি আর কমলা রং, আর সেই আলো ধীরে ধীরে সমুদ্রের জলের উপর পড়ে এক অপূর্ব ঝিলমিল তৈরি করছে।
মনে হচ্ছে যেন সমুদ্র ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে। বালির ওপর রাতের শিশিরের ছাপ, কোথাও ছোট ছোট কাঁকড়ার দাগ, সব মিলিয়ে পুরো বিচটা যেন একেবারে আনটাচড। মনে হয় আমরা যেন দিনের প্রথম দর্শক। চারপাশ একদম নিরিবিলি, নেই কোনো ভিড়, নেই কোনো হইচই, শুধু দূরে ঢেউয়ের মৃদু শব্দ আর ভোরের ঠান্ডা হাওয়া। এই বাতাসে একটা সতেজ গন্ধ আছে, যেটা বুক ভরে নিলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই সময়টায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কোনো শব্দ নেই, কোনো তাড়া নেই, শুধু আপনি আর প্রকৃতি। যেন সময়টাও এখানে একটু ধীরে চলে। সত্যি বলতে ডুবলাগড়ি সকাল আমাদের শেখায় নতুন শুরু করতে, গতকালের ক্লান্তি ভুলে নতুন দিনের জন্য মনটাকে তৈরি করতে। এখানে এলে মনে হয় জীবনটা আবার নতুন করে শুরু করা যায়। বিচ থেকে 8টা নাগাদ ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম 10 কিলোমিটার দূরে ডুবলাগড়ির নতুন সৌন্দর্য মছলি দ্বীপের উদ্দেশ্যে। যাবার পথে প্রথমেই পড়বে একটা ছোট অথচ সুন্দর সাজানো গোছানো শিব মন্দির। শিব মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে আসুন। দেখবেন নদীর ধার দিয়ে সুন্দর রাস্তা মছলি দ্বীপের বোটিং পয়েন্ট পর্যন্ত চলে গেছে। রাস্তায় দেখবেন জেলেরা মাছ বাছাই করতে ব্যস্ত। সামনের দিকে এগিয়ে আসুন, দেখবেন সার সার নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকা করেই আপনাকে মছলি দ্বীপ ঘুরিয়ে দেখাবে। ভাড়া পড়বে একা থাকলে 500 টাকা, দলে 4-5 জন থাকলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। আপনি যে রিসোর্টে থাকবেন বললে তারাই ব্যবস্থা করে দেবে। প্রথমে আপনাকে যেখানে নিয়ে যাবে তার পরিবেশ অবিকল সুন্দর বনের মত। সুন্দরী গরান গেওয়া গাছগুলোর অর্ধেক অংশ জলে ডুবে আছে। মাঝে মধ্যে সরু সরু খাড়ি জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। মাছ ধরার নৌকার আনাগোনা, হঠাৎ করে দেখলে মনে হয় যেন সুন্দরবন চলে এসেছি। এবার আপনাকে নিয়ে যাবে মছলি দ্বীপের বালিয়ারি তটে, যা ভাটার সময় জেগে ওঠে, আবার জোয়ারের সময় জলের তলায় চলে যায়। দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, আশেপাশে কেউ কোথাও নেই, কোলাহল নেই, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে বলুন। ঘন্টা দুয়েক পর আপনাকে ফেরত নিয়ে আসবে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেক আউট করে নিন। এবার বালেশ্বরের আশেপাশের জায়গাগুলো ঘুরে নিন। প্রথমে আমরা যাব 30 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পার্কিং এ গাড়ি রেখে মন্দিরের দিকে এগিয়ে আসুন। দূরত্ব 1 কিলোমিটার। রাস্তার দুই দিকে পূজার ডালার দোকান, ঠাকুরের মূর্তির দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, চায়ের দোকান সবকিছু পেয়ে যাবেন। তবে মন্দিরের শেষ অংশ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। প্রথম দিকে ধাপগুলো খাড়া না হলেও শেষ 30-40টা ধাপ বেশ খাড়া। উপরে উঠে অনেকটা প্রশস্ত জায়গা দেখতে পারবেন, আর একপাশে দেখতে পারবেন একটা মহাপ্রসাদের দোকান। এর ঠিক সামনে দিয়ে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে নেমে আসুন। নিচে নামলেই দেখতে পারবেন পাথরের খাঁজ দিয়ে একটা ছোট ঝরনা প্রবাহিত হচ্ছে। এই পাথরের খাঁজে ছোট্ট গর্তের মধ্যে 5টি শিবলিঙ্গ আছে, যা ঝরনার জলে সবসময় টইটম্বুর থাকে। এখানে শিবলিঙ্গ চোখে দেখা যায় না, জলের ভিতর হাত দিয়ে অনুভব করা যায়। এবার আপনি বালাসোর স্টেশনে ফিরে আসার রাস্তা ধরুন। ফেরার পথে প্রথমেই পড়বে ইলগিরি জগন্নাথ মন্দির, তার পাশে রাজবাড়ি,
আর তার ঠিক পিছনেই নীলগিরি পাহাড়। এবার আপনি আসুন পাহাড়ের অপর প্রান্তে অবস্থিত ব্লু লেকে। সবুজ পাহাড়ের কোলে হঠাৎ করেই চোখে পড়ে শান্ত নীল জলের এক অপূর্ব লেক। জলের রং এত গভীর নীল যে সত্যিই মনে হয় আকাশ নেমে এসেছে। চারপাশ একদম নিরিবিলি। এই জায়গাটা ফটোগ্রাফি আর একটু চুপচাপ বসে থাকার জন্য একদম পারফেক্ট। আমাদের যাত্রার এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এক অসাধারণ আধ্যাত্মিক স্থানে, ইমামি জগন্নাথ মন্দির। দূর থেকেই চোখে পড়ছে মন্দিরের সুউচ্চ গঠন। সূর্যের আলোয় ঝলমল করছে তার শিখর। মনে হচ্ছে যেন ভক্তদের আহ্বান জানাচ্ছেন স্বয়ং প্রভু জগন্নাথ। এই মন্দিরের স্থাপত্যশৈলী ওড়িশার ঐতিহ্যবাহী মন্দির গঠনের আদলে তৈরি। খুঁটিনাটি কারুকাজ, দেওয়ালে সূক্ষ্ম নকশা আর উপরে উঠতে থাকা পতাকা, সব মিলিয়ে মনে হয় যেন পুরীর জগন্নাথ ধামেরই এক ঝলক এখানে ধরা দিয়েছে। মন্দিরের প্রাঙ্গণে পা রাখতেই প্রথম যে অনুভূতিটা হয় সেটা হলো শান্তি। চারপাশ এত পরিষ্কার, এত সুন্দরভাবে সাজানো যে মনে হয় আমরা কোনো পবিত্র তীর্থক্ষেত্রে প্রবেশ করেছি। শহরের কোলাহল এখানে ঢুকতেই পারে না। শুধু হালকা বাতাস, মন্দিরের ঘণ্টাধ্বনি আর ভক্তদের মন্ত্রপাঠ, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। এছাড়াও এখানে ছোট বড় বেশ কয়েকটি মন্দির আছে। রাধাকৃষ্ণের মন্দির, বিমলা মাতার মন্দির, হনুমানজির মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। ইমামি জগন্নাথ মন্দির এলে শুধু দর্শন হয় না, মনও এক ধরনের বিশ্রাম পায়। এখানে এসে মনে হয় আমরা যেন নিজেদের ভেতরের অস্থিরতা ছেড়ে একটু আলোর দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় মনে হয় প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা আবার নতুন উদ্যমে জীবনের পথে এগিয়ে যেতে পারব। জয় জগন্নাথ।